বর্তমান বিশ্বে একটি দেশের আকাশ শক্তি আধুনিক যুদ্ধ জয়ের অন্যতম হাতিয়ার। আর এরই লক্ষ্যে আরও এক ধাপে গিয়ে গত ৯ এপ্রিল ২০১৩ তারিখে ঢাকার কুর্মিটোলায় বাংলাদেশ বিমান বাহিনীর অগ্রযাত্রায় সংযোজিত হলো আরও একটি পূর্ণাঙ্গ বিমান ঘাঁটি, বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু। এবার থাকছে বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু উদ্বোধনের উপর একটি বিশেষ প্রতিবেদন। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু হিসেবে পরিচিত এই ঘাঁটিটির গোড়াপত্তন হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ১৯৪১ সালে রাজকীয় ব্রিটিশ বিমান বাহিনীর একটি বড় ঘাঁটি হিসেবে। যুদ্ধকালীন সময়ে মিত্রবাহিনী এই ঘাঁটি হতেই বোমারু বিমান এবং পরিবহন বিমানের দ্বারা সফল আক্রমণ পরিচালনা করে। ১৯৮৭ সালে এই ঘাঁটি হতে প্রথম বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমানসমূহ উড্ডয়ন শুরু করে এবং সে সময় থেকেই এই ঘাঁটিটি মাতৃভূমির আকাশসীমা রক্ষার মহান দায়িত্বে নিয়োজিত রয়েছে। এরই ধারাবাহিকতায় এই ঘাঁটিটি ২০০৪ সালে একটি স্বতন্ত্র বিমান বাহিনী ঘাঁটি হিসেবে অস্থায়ী ভিত্তিতে কার্যক্রম শুরু করে। এই অস্থায়ী আয়োজনের জন্য অত্র ঘাঁটি বিমান বাহিনীর অন্যান্য ঘাঁটির জনবলের সমন্বয়ে বহু প্রতিকূলতার মধ্যে তার কার্যক্রম চালিয়ে আসছিল। আজ এই ঘাঁটিটি তার পূর্ণাঙ্গ জনবল এবং অত্যাধুনিক সামরিক সরঞ্জামাদি সহ নতুনভাবে পূর্ণোদ্যমে যাত্রা শুরু করেছে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু নামে। বাংলাদেশ বিমান বাহিনীতে F-7 ও অন্যান্য যুদ্ধ বিমানের ওভারহোলিং সুষ্ঠুভাবে সম্পাদন করতে এই ঘাঁটিতে রয়েছে বঙ্গবন্ধু অ্যারোনটিক্যাল সেন্টার। এই সেন্টারের মাধ্যমে বিমান বাহিনীর নিজস্ব জনবল ও যন্ত্রপাতি ব্যবহার করে F-7 যুদ্ধ বিমানের ওভারহোলিং কাজ সুচারুরূপে সম্পন্ন করা হচ্ছে, যার ফলে দেশের প্রচুর অর্থ সাশ্রয় হওয়ার পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে। গত ৯ এপ্রিল ২০১৩ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু এর শুভ উদ্বোধন করেন। উদ্বোধনকালে মাননীয় প্রধানমন্ত্রী বলেন, বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু স্থাপনের মাধ্যমে বাংলাদেশের আকাশ সীমা এবং জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে বিমান বাহিনীর কার্যকারিতার সক্ষমতা নতুন মাত্রা লাভ করবে বলে আমি বিশ্বাস করি। এই ঘাঁটি বিমান বাহিনীর প্রাণ কেন্দ্র, যা এতদিন অপ্রতুল অবকাঠামোর মাধ্যমে এবং অন্যান্য ঘাঁটি থেকে জনবল নিয়ে দেশ প্রতিরক্ষার মহান দায়িত্ব পালন করে আসছে। এখন নতুনভাবে এই ঘাঁটি প্রতিষ্ঠার ফলে অন্যান্য ঘাঁটির উপর চাপ কমবে। নতুন যুদ্ধ বিমান ও হেলিকপ্টার অন্তর্ভুক্তির মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর পরিচালন ক্ষমতা ও পেশাগত দক্ষতা আরও বৃদ্ধি পাবে। সম্পদের সীমাবদ্ধতার মধ্যেও যতটুকু সহায়তা দেওয়া সম্ভব আমাদের সরকার এ ব্যাপারে কোনো কার্পণ্য করবে না। আপনাদের প্রতি এটাই আমাদের অঙ্গীকার। অনুষ্ঠান শেষে প্রদর্শিত হয় MiG-29 যুদ্ধ বিমানের মনোমুগ্ধকর অ্যারোবেটিক্স।